আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? তো আজকে পবিত্র ঈদের দিন, সবাইকে ঈদের নিমন্ত্রণ থাকলো, কিন্তু সবাই আসবেন। আর ওখানে আমি চাইতেছি গাঁও ধোবার নিকা 7:30 বাজে। আমাদের এখানে লোকাল ঈদগাহ, এখানে কিভাবে নামাজ পড়ে কি না করে এ সম্পূর্ণ দেখতে পারবেন ভিডিওর মধ্যে। আর সারাদিন আজকে কী করি না করি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো গাঁও ধোবার নিকে আসলাম, পানি উঠাই দেখি। আমার কল কিন্তু এটাই, এর আগেও দেখা দিচ্ছি, এটাই কল। ঠান্ডা তো ভাই, গাও দাওয়া আমার কমপ্লিট হলো। আর এখন যাই ঘরে, যাই কিছু কাপড় চোপড় পিন দিকে। ঈদের জন্য পাঞ্জাবি, এটা হলো ঈদের পাঞ্জাবি, এটা ভাই জামা। তো চলুন সব কিছু পরিধান করে হেরে আইতেছি। এই কাপড় পিন দেয়া রেডি হয়ে গেলাম ভাই। আর এখন সময় বাজে 8টা, নামাজ বলে দিছে 9টা বাজায়। আর এইভাবে আগে থেকে রেডি হয়ে গেলাম। জানি না কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করবেন। আর অন্যদিকে আমার এই যে বাজান, এই ঠান্ডা মধ্যে গাও ধুইতে চায় না, সমানে মানে কেউ 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 করতেছে। তো এখন যাবো আমাদের যে উমরা বাড়ি আছে সেই বাড়িতে। এই যে আমার আদিল বাবা, আদিল ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ, তারা শেষ দিয়ে দিছে একবারে মহের রস দিয়া। খালি আচ্ছা রে, খালি আচ্ছা রে, রেডি নেই কোনো। আমার আব্বা কোন যাবেন? 9:30 দিছে। এই শুনি 8টা বাজায়, আবার 9টা বাজায়, 9:30। এই জাঙ্গর মা, তোমার পাঞ্জাবি তো ভালো হয়েছে। কি আছে মা? দেই না তো আইতে থেকে গেল ফুচি বেটাইছিলাম এর দিতে, তুমি ঘুমাই গেছো গা? নাস্তা নিছো, খাইছাও, পিঠা খাইছাও? না আমি আহি না, আমি কে বলিলাম সকালকার মিরা মুখ পিঠা খাবো মানাইছো? মামা কো রেডি হইছেন? কো রেডি নাকি? আমি কাম করলাম যে আত্মা মারি কি কাম? গাও দেন না, কাল্লা কাল্লা কালকে ভাগা দিন নাকি কে? কাল্লা বুড়ি বেছে না নেছে। ইনি হলেন আমার মামা, ছোট্ট মামা। চলো আফ্রিদি কোনে, আফ্রিদির রুমটা খালি নাই, কোনে গেছে। না নাস্তা খান মামা কিন্তু আমার আপন, মামার সাথে পার্টনারের মতো করে চলি ভাই। আরে চলো মা হোক যে বন্ধু রয়েছে, হ্যাঁ সাও সাও নাস্তা খেয়ে যাবো। চলো মা আয়ো, নাস্তা চলো আয়ো না আয়ো। কি কি বানাইছে? নাস্তা তাহলে বেটা, টেলিভিশন নাস্তা। হ্যাঁ মামা গোবারি আর আমা গোবারি এক লগেই, একটু ডিফারেন্স। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, সবকিছু দেখতে পারবেন। মামা দাওয়াত দিয়ে এখন এই সিভিটা দেখতে পারতেছেন, সিভি দিয়ে বাড়ির দিকে চলে যাব। যেহেতু দাওয়াত দিয়ে গেল, আমিও যাব একটু পরে। আমার বাজানটা কিন্তু গাও গোসল দিয়ে রেডি হয়ে গেছে। আর এখন খালি কাপড় চোপড় পিন দিব। সকালে সকালে তো এইরকম ভাব নিছিল যে গোসল করবো না, তখন দেখি যে সুন্দর গোসল টোসল করছে দেখি। দে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এদিকে আমার বাপ জান পুরোটাই দেখেন পাঞ্জাবি পিনতে রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পাইজামা আমার বাপের মতো করেই সাজছে। অনেকটাই ভালো লাগছে কিন্তু অজান বাপ বেটা সাজছে। খেরম গাড়ির পাগল, গাড়ি ছাড়া অন্য কিছু বুঝে না। আবার ঘুরেন দেয়া এনে মারবো গেলে আসলাম, এসে দেখি মা খাইতে বসে। কি খাইতেছে? কেমন লাগতেছে? ভালো না খাওয়া পিঠা খাওয়া নাস্তা স্বাদ হয়েছে পুরো। নাস্তা আমি তো ওরা কইছিলাম আমি একটা নিচে তুই একটা নিয়ে। তার মানে আমার পাঞ্জাবিটা সত্যি অনেকটাই ভালো লাগছে আব্বার কাছে। আব্বা বারে বারে এই কথাটাই বলতেছে, আমার ছোট্ট যে আছে ওকে মানে এই পাঞ্জাবিটা নিতে বলছিল, আব্বা এই ছোট ভাইটা নেয়া নাকি। তো চলো নাস্তা বাড়ছে, নাস্তা খা লাগবে। সকাল সকালে মিরা মুখ করতে হয় যেহেতু। নাস্তা এটা হলো সেওয়াই, আর এটা হলো বক্সেলের নাস্তা। আচ্ছা ভাই তো খাইছি। আর এখন বাজে দেখেন যে 8:25 বাজে। তো দেখতে থাকেন, খাবার নিয়ে বসে পড়ি। এদিকে নাস্তা খাইতে বসে আমার বাবা। আর কিন্তু বাবার মনটা খুবই খারাপ। কেন, কি জন্য মন খারাপ হয়েছে? পয়সা জানাই কেনা মা আমি যে দিছি তোমার আম্মাও দেবো, যাই তাহলে দেখি দেবো। হ্যাঁ তো চলুন খাই। এইভাবেই সকাল সকাল নাস্তাটা খাই নিলাম। মামাই ছিল, মামা এটা কি থেকে গেল। তো নাস্তা খাই দেয়, আবার মামাকে বাড়তে দেখতে থাকুন ভিডিও।
এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন যাবো মামা গো বাড়িতে। মামা যেহেতু এক হয়ে গেল, মামা গো বাড়ি আমার গো বাড়ির লোকে কিন্তু, হ্যাঁ কিন্তু কথা হলো যে মামা গো বাড়িতে যাবে না, কিন্তু এটা রাস্তা দেখেন কি চেপা ভাই যে তোর রাস্তা ইয়ার এটা হইলো ওই মামা গোবারির মামি নাস্তা দিবার আসতেছে আমাগো বাড়িতে। রাস্তাটা খুবই ক্রিটিক্যাল। বাবা যান শর্টকাটে মামা গোবারিতে যাও না রাস্তা এটা। বাড়িটা একখানে থাকলেও মামা গোবারিতে কিন্তু বেশি আওয়াজ হওয়া হয় না, সবসময় কামের চাপে থাকি না। এই তো মামা গো বাড়ি হয়ে গেলাম, আমরা সবাই রেডি হইতেছে। কখন আইসাও মামা রেডি হইতেছেন? কয়টা বাজে এখন রেডি হনাবো? প্রায় 9টা বাজলো। সময় নাই আবি এখন। মামি তো ওখানে আঙ্গর নিয়ে গেল। তো চলুন এখানে মামা রেডি হইতেছে, রেডি হওয়ার পরে হয়তো কিছু খাবো। কিছু সময় পর মামি আইসা মামি খাইতে দিল। তেলে বেটে দিচ্ছে মামি, আর এই যে নাস্তা পায়েস। তো পায়েস আর তেলে বেটা তারা একটা দুটো খেয়ে যাবো, যেহেতু খাইছি না পেট ভরা। তাড়াহুড়া করে তেলে বেটে খাই নিলাম। এখন আমাদের আব্বা খাবে দুধ পায়েস। সকালে সকালে মিরামক করে হেরেছে আমাদেরকে ঈদগাঁও যাওয়া লাগে। আমার খাওয়া তো কমপ্লিট হলো আর আমার বাজান এইভাবে বসে দিছে। রাগ করছেন কে? ও তাহলে নুন ঠিক আছে। আম গাছ মামা করে আম দোস্তি দিহি যাওয়ার খাইছে না আম আব্বা ওটা পারে তাহলে কি ছোট্ট থেকে পারে দে না 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 বড় না না চলেন ভাই খাবার বাড়িতে যাই। খাই এদিকে আফ্রিদিও রেডি হয়েছে। আফ্রিদির পাঞ্জাবিটা কিরকম লাগছে? এটা মুরব্বি সাইজ। সোহেল পাঞ্জাবি কালো, লং প্যান্টটাও কালো কালো। অন্যদিকে আদিল স্যান্ডেল পাই দিয়া হাতে ঘুরি দিয়া দেখুন চোখে চশমা দিয়া কি স্টাইল কইরা, মানে ঈদ উপলক্ষে অনেকটাই ভালো লাগছে, কিন্তু আদিলটে হিরো হিরো লাগছে খুবই। এদিকে আমার আব্বা রেডি হয়েছে আর এই যে মেহবুব রেডি হয়েছে। তো আমার ঈদগাহ বেশি দূর না, এইদিকেই দেখেন ওরা যাইতেছে। ওগরে না আমিও যাবো, তার মানে যাহেরা কিছু ওগরে প্রোটেকশন জানাবো না, ওগর হাতে থেকে ওরা কি খায় না খায়। চলেন ঈদগাহর ভিতরে যাই আগে, দেখি ওখানে দোকান পহর কিরকম হয়েছে, কোন জায়গায় ঈদের নামাজ পড়বো, মানুষ টানুষ কিরকম আসছে ওখান। এটাই ঈদগাহ সাজাইছে দেখেন। আব্বা এই বস্তুটার মানে কি? হ্যাঁ কোনটা? এই যে এটা ওটা বয়ান করবো আর এরকম করে আইতেছে বাজানটা। ঈদগাহ সাইরা একটু দূরে যা লাগবে, আব্বা কয়েকটা দোকান পাচ্ছে এখানে। আব্বা মানে সোডা আমি একটা ম্যাজিক গান জুস কিনে আনবো 100 টাকা যাইতেছে। হে 100 টাকা আমাকে যেটা দিল। কি নিবে? কি আছে দাদা? খামু আগে আগে আমি খামু দাও কেরা দিল দোকান? হে হে এ বেলুন নিনা না আজকে, আজকে কিছু খানা কোনা আজকে দেখতে পেলেন। আমাদের এখানকার এরকম অবস্থায় কিন্তু দোকান বহর দেয়। গ্রাম্য পরিবেশ, গ্রাম্য ভাবেই সুন্দরভাবে দেখছেন 2-3টা দোকান বসছে এখানে, বেশি বসে নেই। তো চলুন ওরা আসলো এখানে লোকাল যেটা দোকান আছে সেই দোকানে নিয়ে যাওয়ার জন্য। সামনে একটা দোকান আছে দেখতে পারতেছেন, ওই দোকানে যাওয়া। খেলনা মেলনা যে না আছে না, দোকান পারেই নেই, পারবো এখন নিয়ে যায় আগে না বাজান দোকান ওটা নিয়ে যাক, নিয়ে গেলে হলে দিকে কিনে নি। হ্যাঁ কোন তুমি খাই খাই পয়সা নষ্ট করো না। আব্বা রুই এই গাড়িটা কি এই গাড়িটা নেই জিসিবি গাড়ি, ছোট গাড়ি। কত ওই ধর আরো মাল আনতেছে। আর তুমি কি খাবা? আমি হ্যাঁ আমি বললি হ্যাঁ কলদি কোল্ড ড্রিঙ্ক খাবো। না খেলে ঠান্ডা লাগে মরছি না। কাঁচের বোতল গেয়া তাহলে আর বলবে খানাকবো ইতানি খামনি ইতানি আমি খাম একটা দিয়ে দেন, একটা দুজন খাই বয়ে থেকে বয়ে থেকে। না 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 আব্বা না না ওথা ওথা খাই যাবে না, বড় হয়েছে মান বড় বড় হয়েছে এটা খাই বলে বাঁচবো। খাম বাসি আলাই তোর মুখ 10 টাকা দামের স্পিড খাবা।
একজনে নিল 20টা দামের মেরিন্ডা আর একজনে 10টা রিসপাইট। এটা খাই দাও হো তাহলে নামাজ পড়া যা লাগবো আওয়াজ করো না বারো আও ভাই সময় হয়েছে তো 9টা বাজে। তো চলো 9টা বাজে আমাদের এখানে নামাজ দিচ্ছে ঠিকই, কিন্তু 9টা পার হয়েছে, জানি না মানুষ কোনো আছে কিনা। খবর সবর হ্যাঁ খবর সবর তাড়াতাড়ি উজো করে হোক, টাইম হয়েছে। মহাজন না ঠান্ডা খাইতে খাইতে আসতেছে। বুট আনছে, বড়া, এই যে দেখেন ফুচকা। কি নতুন কারিগর না আগে থেকে বেশি কিছু অভ্যাস আছে? তার মানে 2বার ঈদ পার করছাও ফুচকা হয়েছে কো? হ্যাঁ মহাজন এর না ঠান্ডার বোতল নিছে একবার বড় বড় মতো খেলি। ঘুরতে ঘুরতে ঈদগার ভিতরে আসলাম। এখানে কিছু মানুষ আসছে, পুরাপুরি মানুষ এখন পর্যন্ত আসে নাই। নামাজটা দিছিল 9টা বাজায়, কিন্তু 9টা থেকে এখন পর্যন্ত ওইরকম মানুষের হুমকুম দেখতে পারতেছি না। ওজো করবার নাকি কাটতে যান না, আমাদের ওজো স্থল আছে ওই জায়গায়, ওখানে যাই ওজোটা করে আসবে। মানুষ এখন পর্যন্ত আসে নাই, মানে কিসের জন্য? 9টার সময় দিছে তাও মানুষ আসে নাই। ও মাই গড, এই যে মানুষ ওজো করে আছে, এখানে ওজো করবো, ওজো করার সিস্টেম। চলুন ওজোটা করে নাই। ওজোটা কইরা টুপিটা মাথায় দিয়ে ডাইরেক্ট আইসা পড়লাম ঈদগাহ ফিল্ডে নামাজ পড়তে। এরে ভাই বসা মাত্রই দেখি মসজিদের কালেকশন নিয়ে আসছে এখানে। মানুষে আয়া হারায় আগে কালেকশন ধরা আরম্ভ করছে এখানে। একটু পরে দেখি কিছু মানুষ আসছে, ফিল্ডটাও একটু লুট হয়েছে দেখা যায়। তারপরে পরে দেখি হুজুরের জন্য আর ঈদগার জন্য কালেকশন নিয়ে আসছে। ওকে এখানে একটা মক্তব বড় আছে, সেটার জন্য কালেকশন করতেছে। মহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তুমি সাক্ষী রাখো, এই যে বান্দা খাইতেছে না, কঠিন কিয়ামতের দিবসে যখন সূর্যের তাপে মজক গলে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, হাই হুতাশ করবে, পাগলের মতো হয়ে যাবে। মহতারাম দোস্ত বুজুর্গ, যারা রোজা রাখছে তারা মাসুম বেগুন আজকে থেকে, আর যারা রোজা রাখে নাই। এখন নামাজ পড়ার সময় হয়ে গেছে 9:30 বাজে, আর এখন আমরা সবাই এইভাবে দাঁড়ায় গেলাম। এখানে থাকা সমস্ত মানুষটি কিন্তু এখন দাঁড়িয়ে গেল, আর একটু পরেই নামাজ শুরু হবো। আপনারা ভিডিও দেখতে থাকেন। নামাজ পড়া কিন্তু ভাই শেষ হয়ে গেছে, আর এখন আরম্ভ হবো বয়ান। এখানে এখন বৈশা বৈশা সেই হুজুরটার বয়ান করব। ঈদগার ভিতরে মানুষ একবারে খারাপ হয় নাই, অনেক মানুষই কিন্তু হয়েছে। এখন আমি ধরবো। নামাজ পড়া কমপ্লিট হলো ভাই। দেখেন সব মানুষ চলে যাইতেছে। আমার লগে সোহেলও আসলো, কিন্তু সোহেলটা উঠে দিতে পারলাম না। আমাদের ঈদগাহ ময়দানে কালেকশন হয়েছে ঈদগাহের জন্য 2540 টাকা, বুড়িয়া আর মসজিদের কালেকশন হয়েছে নামাজ পড়তে ঘুমাই গেছে টাকা, আর মুক্তবের কালেকশন হয়েছে 2500 টাকা। তো আমাদের মানুষ অনুযায়ী মসজিদের আসলে কাম আরম্ভ করা হয়েছে, সবাই আগামী দিনে একটু মসজিদের দিকে নজর রাখে একটু সহায় সহযোগিতা করবে। মানুষ কিন্তু এরকম আসলো না, লাহে লাহে মানুষ আয়া ভর্তি হয়ে গেল একবারে, দেখতে পারলেন। দেখেন কিরকম যাইতেছে আমাগর গ্রামের ঈদগাহ, সত্যি ভালো লাগলো। তো চলুন আমরা দোকান পোহর কিরকম হচ্ছে সেটা দেখাই। এই ভিডিও মিলিয়ন পারবো না, না বহুত মানুষ কিন্তু আসছে। আর নামাজের যেটা সময় দিছিল 9টা বাজার, 9টা বাজার থেকে আবার 9:30 দিল, 9:30 আরো 5 মিনিট বাইরে গেছে নামাজের সময়টা। দোকান হয়েছে 2-3টা, যে দোকান দিছে যে মানুষ গেছে দোকান থাকলে এখন দেখেন দোকানের মধ্যে কিরকম ভিড়। এগোটা দোকানই আছে, দোকানের বার নাই। দুনিয়ার ভিড় কি নেব, কি নেবে
গেছে কে গেছে গেছে গা নিবে কি না নিমনা এখানে দেখি সাইফুল পাপড় খাইতেছে, পরে ওখান থেকে পাপড় একটু নিয়ে আমিও খাওয়া আরম্ভ করলাম। আমি কি কিনবো, কিছু কেনার মতো আর এই বাজারের মধ্যে নাই, যার জন্য কিছু কিনলাম না, এইভাবেই সাইফুলের কাছ থেকে নিয়ে খাওয়া আরম্ভ করলাম। দোকান দিছে দোকান ফুচকা কটা কত এটাই ছিল আমাদের ঈদগাহ মার্কেট, 2-3টা দোকান বসে আর কিছুই বসে নাই ভাই। মামার সাথে ঈদগাহ বাজার থেকে বাড়ি আসলাম। মামা নতুন জায়গা নামাজ টামাজ তো এটা এক লগেই মার্কেটিং করে যা আসলাম খালি হাত, মানে নেবার মতো কিছু নাই কে এনে দিন আছে, এগুলো যদি বাড়িতে নিয়ে যায় না একটা শরমের কথা। তো চলুন বাড়তে যাই। ফাইনালি বাড়ি পাই গেলাম গা, দেখতেই পারতেছেন আমার ঘরে শাল বাগান। কি করে কে খেলবো না ওই যে ওই যে নষ্ট হবো না, ওর ভিতরে ফেলাবা খেলাম। আর আইতে খেলা এই গাড়ি কিনে আনছে, এই গাড়ি এই গাড়ি কিনে নিয়েছে। এদিকে আদিল 2টা বেলুন নিয়ে খেলাইতেছে, দেখি আদিল দে দেখি। ওয়াও বাবা আদিল, ঈদ मुबारक, आपको ईद मुबारक हो আদিল, आपको ईद मुबारक हो। দেখ কি সুন্দর করে চাইছে। কি খাবেন আদিল বাবা, খাবেন কি আপনি? দেখি একটা ধরেন ধরেন, হ্যাপি ঈদ মুবারক ধরেন। ধরছে ধরছে ধরে কাইন্দা দিছে। ছাড় দিন ছাড় দিন, দেখ 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 কি তুলে ধরে রয়েছে। আদিল বাবা তো চলুন বাড়িতে যাই। এইভাবেই পবিত্র ঈদের দিনে কি কি করলাম সবকিছু তুলে ধরলাম ভিডিওটা। আমাদের কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।